দ্বীনের ব্যাপারে রাসূল দ্বীনি দায়িত্ব পালন করেছেন। 9টা পয়েন্ট আমি কথা বলবো। কয়টা পয়েন্টে? 1 নম্বর হলো মানুষের কাছে আল্লাহর দ্বীনি দাওয়াত রাসূল পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সেই দায়িত্ব আছে না নাই? আমাদের যদি ওরা হাত কেটে দেয় পা দিয়ে যাব, পা কেটে দেয় হামাগুড়ি দিয়ে যাব, হক কথা বলবো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না আমরা। জুলুম নির্যাতন থামেন। জুলুম নির্যাতন ছিল, আছে, থাকবে। আমরা জুলুম সহ্য করব, জালিম হব না। আমরা ক্ষমা করব, প্রতিশোধ নেব না। রাসূলকে মক্কার মানুষ বের করে দিয়েছে। রাসূল মক্কা যখন বিজয় করেছেন প্রতিশোধ নিয়েছেন না মাফ করেছেন? আজকে আমার দেশে চলে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? আমার দেশে আজকে চলছে ক্ষমা না হিংসা? হিংসা। আমার দেশে কিসের আবাদ হয়? মানবতার না হিংসার? হিংসার আবাদ। আমরা কেউ ভালো থাকতে পারি না। আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। দিন এত সহজে আসে নাই। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র করা হয়েছে। রাসূলকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছে। রাসূলকে বিষ প্রয়োগ করা হয়েছে। খাইতে গেছেন, খাবারের মধ্যে বিষ ঢুকায় দিয়েছে রাসূলের। আপনি ভাবতেছেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, টাকা আছে একটু পশ্চিম দিকে যাব, আর কিছু টাকাতে মসজিদ বানায় জান্নাত চলে যাব। জান্নাত মামুর বাড়ির আবদার নয়। ভাবতেছেন এত সস্তায় জান্নাত পাওয়া যাবে না? কি হয়েছে? হ্যাঁ, ও নিম্নচাপ। আচ্ছা ঠিক আছে, আমার দিকে তাকান। আমার নবীজি মক্কার মানুষ হিজরত করে গেছেন কোথায়? কোথায় গেছেন বলেন? দিনের বেলা বলে বলে গেছেন না লুকায় লুকায় গেছেন? দিনের বেলা না রাত্রে বেলা? প্রকাশ্যে না গোপনে? তিনি দাওয়াত দেওয়া শুরু করেছেন আগে প্রকাশ্যে না আগে গোপনে? কেন? কেন? শত্রু ছিল কি ছিল না? আপনার শত্রু কেন নাই? যে ইমানদারের শত্রু নাই তার ইমানই আনা হয় নাই। তার ইমান আনা হয় নাই। বিশ্বের সবচেয়ে সেরা মানুষ, শ্রেষ্ঠ মানুষের শত্রু কম না বেশি? বেশি। আমার নবীজি ঘর থেকে বের হতে পারেন না, তার বিরুদ্ধে মামলা হয়ে গেল। দাওয়াত দিতে পারেন না, পাহাড়ি গুহায় বসে বসে দাওয়াতি কাজ করেন। বেলালকে ধরে এনে মারে। বাত্তা কুরাইশ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك
لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم. فستبصر ويبصرون بأيكم المفتون. إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. فلا تطيع المكذبين. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি। سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسادمان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله। আমি মাহফিল প্রাঙ্গণে এশার সালাতের আগে এসে হাজির হয়েছি। মন তো চায় একটু আলোচনার মূল সময় উঠি, কিন্তু পারা যায় না।
এই যে উঠতে উঠতে 11:30 ক্রস হয়ে গেল। মাহফিল কমিটিকে বললাম উঠাবেন কখন? হুজুর মানুষ তো আসতেছে। তো বললাম কি মানুষকে যাওয়ার সময় উঠাবেন? মানুষ তো আসার সময় আমাকে উঠাতে হবে। এখন তো একটু যাওয়ারই সময়, 11:15 প্রায় বেজে যাচ্ছে। তা আমি যদি আলোচনা শুরু করি, সময় কি দেওয়া যাবে? যাবেন কারা কারা হাত তোলেন। এটাই হলো 11:15 বরকত। বেশি রাত হলে এই একটু এলোমেলো ভাবটা চলে আসে। মানুষ তো, তাই না? মানুষের ক্লান্তি চলে আসে। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দেওয়া যাবে? সবাই থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা যে মাসে এখানে এসেছি সেই মাসে জন্ম নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মৃত্যুবরণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জীবনী শুরু হলে শেষ হবে না, যার চরিত্রের বর্ণনা আরম্ভ হলে কেউ শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা নিজে আজিব এবং নবীর শানও ব্যবহার করেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কি মহান চরিত্র আল্লাহ তাআলা তাকে উপহার দিয়েছেন। তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, এই উম্মতের কান্ডারি, যাকে প্রত্যেকটা স্টেশনে দরকার, জীবনে দরকার, যৌবনে দরকার, ব্যবসায় দরকার, বাণিজ্যে দরকার, রাজনীতিতে দরকার, দলে দরকার, সব জায়গায় আমার নবী কি দরকার আছে না নাই? যারা রাসূলকে শুধু নামাজে দরকার মনে করেন, সমাজে দরকার মনে করেন না, তারা নবীজির প্রকৃত উম্মত হতে পারে না। নবীকে দরকার নামাজে এবং সমাজে, ঠিক কিনা? রাসূলকে আমরা ফলো করব শুধু নামাজে না সমাজেও? প্রত্যেকটি জায়গায় ফলো করতে হবে যে রাসূলকে, যে মানুষকে, যাকে কবরে দরকার, যাকে মিজানে দরকার, যাকে পুলসিরাতে দরকার, যাকে প্রত্যেকটা স্টেশনে দরকার, যিনি ছাড়া, যার মাধ্যম ছাড়া আল্লাহকেও পাওয়া যাবে না, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলের জন্মের মাসে, মৃত্যুর মাসে আমরা বসেছি। তার জীবন থেকে কিছু কথা বলা দরকার আছে না নাই? তার জীবন নিয়ে যদি কথা বলতে চাই, কোন কিতাব যথেষ্ট? বলুন, কোন কিতাব যথেষ্ট? কোরআন। রাসূল মারা গেলেন, ইন্তেকাল করার 7 দিন পর কোন এক ইহুদি এসে সাইয়েদনা বেলালকে বললেন, বেলালকে ডাক দিয়ে বললেন, ও বেলাল, তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার চরিত্রটা কেমন? কোরআনে এমন কিছু নাই যা বাদ আছে, সব কিছু আছে। এক বৃদ্ধ চাচা পাশে থেকে দাঁড়ায় বলে, হুজুর এর মধ্যে কি আলু আছে? আলু, পটেটো। বললাম, চাচা আপনার কি সন্দেহ লাগে? কেন, ওর মধ্যে তো আলু থাকার কথা না। বললাম, আলু কেন? এই আলু রান্না করার জন্য যে মশলা, ও আদাসিহা ও বসালিহা ও ফুমিহা, আদা রসুন পেঁয়াজও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। হয়তো চাচা কিছুক্ষণ পর বলবো, আলু যেহেতু আছে তাহলে আর কি কি আছে? আমি সব সহ মশলাপাতি সব দিয়ে দিলাম। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা সব কিছুর মধ্যে বলে দিয়েছেন হিসাব হবে, বিচার হবে। বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? কারো পাসপোর্ট দিয়ে অন্য কেউ কি অন্য দেশে যেতে পারবে? নিজের পাসপোর্ট নিজে নিতে হবে। আচ্ছা, আপনার কি ক্ষমতা আছে যে অন্যের জমি আপনার নিজের হাতের টিপ দিয়া দলিল করে নিতে পারবেন? পারবেন না। যার জমি তার ফিঙ্গারপ্রিন্ট। এই দুনিয়ার এই ক্ষণিক জিন্দেগিতে যদি আমরা স্পষ্ট করি, একটু খেয়াল করি, স্পষ্ট করে দেখি যে একটা সৃষ্টি আল্লাহ তাআলা করলেন আমাকে এত সুন্দর সূক্ষ্ম করে, যে নখের অগ্রভাগ, নখের সামান্য 1 ইঞ্চি জায়গাও পৃথিবীর কোন নখের সঙ্গে কোন নখের মিল নাই। একটু জোরে বলে সুবহানাল্লাহ। যদি মিল থাকতো, কার জমি কে নিত? হিসাব থাকতো? থাকতো না। আমি এই তো কয়েকদিন আগেই 4-5টা দেশ সফর করে আসলাম। শ্রীলঙ্কা দিয়ে ঢুকলাম, ভাবলাম দেখি শ্রীলঙ্কা কি দুর্নীতি হয়েছে। শ্রীলঙ্কার মন্ত্রীদের পিটালো না কয়েকদিন আগে?
পায়জামা খুলে নিল, যে মনে আছে নাকি আপনাদের? তো ভাবলাম যে পায়জামা খুললো কেন, একটু যাইতো। শ্রীলঙ্কা ভিজিট করলাম। শ্রীলঙ্কা ভিজিট করার পর সেখান থেকে মালয়েশিয়া ঢুকলাম, মালদ্বীপে গেলাম, মালদ্বীপ থেকে মালয়েশিয়া গেলাম, মালয়েশিয়া থেকে আবার কাতার গেলাম। তারা এত উন্নত, কাতারের ইমিগ্রেশন যখন ক্রস করে, যখন ভিতরে ঢুকে, যখন বাইরে বের হব, কোনো ব্যক্তির প্রয়োজন হয় না, শুধু আমার ফিঙ্গার প্রিন্ট আর আই প্রিন্টটাই যথেষ্ট। চোখেরও প্রিন্ট আছে, আপনার চোখের সাথে পৃথিবীর কোনো চোখের মিল নাই। সুবহানাল্লাহ বলেন। আপনার চামড়ার সাথে পৃথিবীর কোনো ব্যক্তির চামড়ার কোনো মিল নেই। আপনার স্কিন আলাদা, আপনার নখের প্রিন্ট আলাদা, আই প্রিন্ট আলাদা, তারপরে কি বলে ফিঙ্গার প্রিন্ট আলাদা, জিহবার প্রিন্ট আলাদা, কণ্ঠ আলাদা, সবকিছু আল্লাহ তাআলা পৃথক পৃথক করে বানিয়ে দিয়েছেন। বান্দা, পৃথিবীর এই শাসন কার্য, পৃথিবীর এই ক্ষণিক দুনিয়াতেও একজনের পাসপোর্ট আরেকজন ব্যবহার করতে পারে না, একজন আরেকজনকে দিয়ে চলতে পারে না, তাকে নিজেই চলতে হয়, নিজের পাসপোর্ট নিজে ইউজ করতে হয়। ঠিক তেমনি বান্দা, তোমার কি বিশ্বাস হয় না এই দুনিয়ার ইমিগ্রেশন ক্রস করতে যেমন তোমার নখের প্রয়োজন হয়, সেই নখটা আমি যদি স্বতন্ত্র করে বানাতে পারি, আমি কি তোমাকে অবশ্যই তোমার নখ দেখে বিচার করতে পারি না? কে বিচার করবেন? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বালা কাদিরিনা আলা আন নুসাইয়া বানানা। বান্দা, তুমি কেমন করে আমাকে অস্বীকার করো? আমি তোমার নখের অগ্রভাগকে স্বতন্ত্র করে বানিয়ে দিয়েছি, কারোর সঙ্গে কারো মিল রাখি নাই। একদিন সবকিছুর হিসাব হয়ে যাবে, বিচার শুরু হয়ে যাবে। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়ার জিন্দেগিতে যারা মিথ্যা কথা বলতো, মিথ্যা বলতে বলতে তারা অভ্যস্ত হওয়ার কারণে হাসরের ময়দানে সেদিন তারা মিথ্যা বলা শুরু করবে যখন, সেই সময় আল্লাহ বলবেন, বান্দারে, তোর জিহ্বাকে আজকে আমি মোহরাঙ্কিত করে দিচ্ছি। সাক্ষ্য দেবে তোর হাত, সাক্ষ্য দেবে তোর পা। এই হাত দিয়া তুমি কাকে থাপ্পড় মেরেছো, এই হাত দিয়ে তুমি কোন অন্যায়কে ন্যায় বানিয়েছো, এই হাতের কলমের খোঁচা দিয়া কোন ভালো মানুষগুলোকে তুমি অন্যায়ভাবে মামলার রায় দিয়ে দিয়েছো। পৃথিবীর আদালত বিচার না করলেও কিয়ামতের দিন তোমার সমস্ত হিসাব হয়ে যাবে, ঠিক কিনা? সাক্ষী দেবে হাত। এই দুই পা দিয়া কাকে তুমি লাথি মেরেছো, রিমান্ডে নিয়া নিরপরাধ মানুষগুলো কি জুলুম করেছো, অত্যাচার করেছো, তোমার পা সাক্ষী দেবে, ঠিক কিনা? সব সাক্ষী দেবে। জিহবা মোহর মেরে দিবেন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে আল্লাহ বুঝি নাই? আছেন না নাই? কম দেখেন, কম শোনেন, কম বুঝেন, কম জানেন? সবচেয়ে বেশি জানেন তিনি কে? সবচেয়ে বেশি দেখেন তিনি কে? সবচেয়ে বেশি বুঝেন তিনি কে? আল্লাহ। সব দেখছেন, শোনেন, হতাশ হবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের বাহিনী চতুর্দিক থেকে ঘেরাও করে ফেলেছে, সামনে দরিয়া। এখন সামনে দরিয়া মানে কি? চতুর্দিকে ফেরাউনের লোক, সামনে দরিয়া। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিক এই কঠিন সময়ে, তিনি কি 1 মিনিট আগেও জানতেন যে আল্লাহ তাআলা তার জন্য এই দরিয়ার মাঝখান চিরে একটা রাস্তা বানায় দিবেন? আজ থেকে তিনি কি জানতেন? জানবেন কেমনে? তিনি তো মানুষ। মানুষ কি ভবিষ্যৎ জানে? আসতে বলেন, আরো জোরে বলেন। কোন নবী, কোন রাসূল কি ভবিষ্যৎ জানতেন? আমার দেশের কিছু বাবা দরবারেরা আবার ভবিষ্যৎ জানে, আছে না? আবার কিছু গণক থাকে, গণক কি যেন পাখি নিয়ে বসে,
টিয়া পাখি। হ্যাঁ, টিয়া পাখি নিয়ে বসে থাকে। ভাগ্য গুণে দেখে কি তোমার জীবনে তো 7টা বউ আছে, বেশি না, মাত্র 7টা। হ্যাঁ, এরকম করে বুঝায় দেয়। দেখ গণক, যাওয়ার কথা 10টায়, তার অফিসে গেছে 12টায়। মক্কেল বলে, স্যার আপনার অপেক্ষায় 2 ঘন্টা ধরে বসে আছে। কে ভাই বলো না, বাড়িতে এক বেকায়দা হয়েছিল, রাস্তায় আবার অ্যাক্সিডেন্ট করছিলাম। এখন মক্কেল বলে, আপনি অ্যাক্সিডেন্ট করবেন আপনি জানেন না? কি কথা কি বুঝতেছেন না? তো বিষয়টা হলো, ভবিষ্যৎ কেউ জানে না, ভবিষ্যৎ জানেন তিনি কে? আল্লাহ তাআলা। ভবিষ্যতের মালিক কেউ না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 মিনিট আগেও জানতেন না। তিনি হয়তোবা জানতেছেন। অনেক পয়গম্বরকে আল্লাহ তাআলা শহীদ হিসেবে কবুল করে নিয়েছেন। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করে নবীর মাথা রানীর সামনে উপহার দেওয়া হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে চিরে 2 টুকরো করে শহীদ করে দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের দিকে দরিয়া দেখে আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আল্লাহ আমার তো কোনো পথ নাই, সামনে দরিয়া, চতুর্দিকে ফেরাউন বাহিনী আমাকে পাকড়াও করে ফেলেছে। আল্লাহ বলছেন, মুসা আমি তোমার জন্য 1টা রাস্তা নয়, 2টা রাস্তা নয়, আমি তোমার জন্য, তোমার কওমদের জন্য 12টা রাস্তা আমি তোমার জন্য ওপেন করে দিলাম। কয়টা রাস্তা? 12 রাস্তা। জি, কষ্ট হচ্ছে আপনাদের? অসুবিধা? ক্যামেরাগুলো তো থাকা দরকার। এই ক্যামেরা না থাকলে, এই থামেন, ও তো আপনার সমস্যা। শুধু বলি, ক্যামেরাগুলোর দরকার আছে না? আপনি শুনছেন এখানে হাজার হাজার, আর ক্যামেরা শোনায় দেবে কোটি কোটি। তাহলে একটু আপনার অসুবিধা হোক না, একটু বেশি লোকের কাছে আলোচনাগুলো যাক। কি মনে করেন আপনারা? সবই তো ঠিক, এরপরও ঠিক না। আচ্ছা, একটু আমার দিকে তাকা। তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহকে বলেন, আল্লাহ কি করলেন? 1 রাস্তা দিলেন না 12 রাস্তা দিলেন? 1টা না 12টা? 12টা। 1টা দিলেও তো হতো, আরামে যেন যায়, মানে বাইপাস সহ। গোবিন্দগঞ্জের বাইপাস হচ্ছে কিনা? বাইপাস নাই, এটাই সোজা হচ্ছে, 1 ওয়ে হয়ে যাচ্ছে। যখন রাস্তা বেশি জাম লাগে তখন বাইপাস হয়, ফ্লাইওভার হয়, হয় না? ফ্লাইওভার, বাইপাস, যেন জ্যাম না লাগে। আল্লাহ বলেন, মুসা শুধু 1 রাস্তা না তো, আমি তোমার জন্য এবং তোমার কওমের জন্য বাইপাস সহ 12 রাস্তা দিয়ে দিলাম, যাও। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে আমার পথে আসার চেষ্টা করে আমি তার জন্য 1 রাস্তা না, অসংখ্য রাস্তা বের করে দিই। সে আল্লাহ বুঝি নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের জাতির পিতাকে একটু জোরে কোন, আরো জোরে, আরো জোরে। এটা কার কথা? মিল্লাতে আবিকুম ইব্রাহিম। আমরা কুরবানি করি, এটা কার স্মৃতি? হজে যাই, সাফা মারওয়া সাই করি, এটা কোন পরিবারের স্মৃতি? বলেন বলেন, কোন পরিবারের? তাওয়াফ করি, সব আমাদের যে খাতনা হয়, এই যে আমরা খাতনা করি ছোটবেলায়, এই খাতনাও কার স্মৃতি? জোরে বলেন। তিনি খাতনা করেছেন 80 বছরে। কত বছরে? 80 বছরে। আর আমরা খাতনা করি ছোটবেলায়। 80 বছরে তিনি খাতনা করেছেন, তার খাতনা তিনি নিজে করেছেন। সুবহানাল্লাহ। এটা কি সহজ কাম? কন্ত নিজেরটা নিজে সাইজ করা, এটা একটা পরীক্ষা, এটা একটা কি পরীক্ষা। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার একটা কাম বাদ আছে। কি? তোমার সন্তানরা তোমার এই সুন্নতকে মানবে। কি? তোমার খাতনা করতে হবে। তিনি একটা বড় তিনি আপত্তি করলেন, আচ্ছা আল্লাহ রাজি আছি। এরপর বলছেন, আল্লাহ আমি কি দিয়ে খাতনা করব? বোঝেন নাই তো? ওই যে কাঠমিস্ত্রিরা এই বগলে নিয়ে যেটা দিয়ে ওই কাঠ কাটে, ওটাকে এলাকায় কি বলে? বাইশলা বলে, 22 বলে। এই জাতীয় একটা অস্ত্র তিনি হাতে নিলেন, একটু আড়ালে চলে গেলেন, নিজের খাতনা নিজে সম্পূর্ণ করলেন।
জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত আমাদের প্রাথমিক কাজের ভিতরে এই যে দাড়িটা রাখা, মোচটা ছোট করা, এগুলো সব আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু সুন্নাহ এখনো আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? তাহলে আমাদের সকল সুন্নতের মূল প্রাণ হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেরকম সুবহানাল্লাহ। এই মহানবীকে, এই দামি একজন নবীকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন চূড়ান্তভাবে সিদ্ধান্ত হলো, নমরুদের আদালত সিদ্ধান্ত দিল যে এনিওয়ে ইব্রাহিমকে আগুনে পুড়ে মারবো আমরা, সব সিদ্ধান্ত ওকে, সবাই একমত হয়ে গেছে। ইব্রাহিমের অপরাধ কি ছিল? মূর্তি রাখা না মূর্তি সরানো? আস্তে, মূর্তি রাখা না মূর্তি সরানো? আবার কালকে যেন উল্টা পাল্টা যেন কোনো থাম্বনেইল না হয়, ক্যামেরাম্যান খুব সাবধান। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে সময় এসেছিলেন সেই সময় ছিল সবচেয়ে বড় ফিতনা হলো এই শিরকের সয়লাব ছিল। তারা মূর্তি পূজা করত, এমনকি তার বাপ সুদ্দা, তার বাপ ছিল মূর্তি সে বানাতো ঝাঁকাই করে, ঝাঁকা পর্যন্ত ঝাঁকাই করে বাজারে আবার মূর্তি বেচতো, মানে রব কেনা বেচা হতো, এমন রব কেনা বেচাও হয়, বুঝেন নাই? তো একদিন বাপ বলতেছে, বাবা আমি তো বুড়ো হয়ে গেছি, এই ঝাঁকাটা, এই ঝুড়িটা তুমি মাথায় করে একটু বাজারে নিয়ে আসো, এই মূর্তিগুলো বেচতে হবে। উনি মূর্তিগুলো বলে, আপনি যান, আমি নিয়ে আসতেছি। মেজাজ গেছে খারাপ হয়ে, মাথায় নেওয়ার আগে মারছে একটা আছাড়, এক আছাড়ে তো সব শেষ। এরপরে মাথায় করে নিয়ে চলে গেছে, নিয়ে যখন সামনে বাবার সামনে রাখছে, বাপ তো জিব্বায় কামড় দিয়ে বলে, আব্বা তুমি একটু কাম করছো কাব্বা। আমি যখন ঝুড়িটা মাথায় নিলাম তখন দেখি ওদের মধ্যে গৃহযুদ্ধ শুরু। কথা কি বুঝতেছেন? আমি মানে শুধু মাথা থেকে নামাতেই দেখি যে ওদের কারো মাথা ঠিক নাই। বাপ আর কি বলবে? বাপ তো বুঝতে পারছে যে ছেলে আমারে ধরছে, ছেলে আমারে ধরে ফেলছে। বুকটা ফেটে যায়, আফসোস লাগে। মূর্তি পূজকের ছেলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তির বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে আগুনে নিক্ষিপ্ত হলেন। আর সেই ইব্রাহিমের সন্তান আমরা, মসজিদ ভালো লাগে না, মন্দির ভালো লাগে, ঠিক কিনা? আমি মন্দিরকে কটাক্ষ করছি না, প্যাগোডাকে কটাক্ষ করছি না, চার্চকে আমি কটাক্ষ করছি না। খ্রিস্টান ভাইরা তাদের উপাসনালয়ে যাবেন, হিন্দু ভাইরা তাদের মূর্তি, তাদের মন্দিরে যাবেন, তাদের মূর্তিকে আমরা গালি দিতে যাব না, আমরা কোনো ক্ষতি সাধন করতে যাব না। কিন্তু মুসলমান সেই জায়গায় গেলে আপত্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লামা ইকবাল বলেছেন, উনকো তহজীব নে হর বন্দ সে আজাদ কিয়া, লাকে কাবে সে সনম খানে মে আবাদ কিয়া। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না। আমার দেশে 90% মুসলমান, আর নামাজ পড়ে মাত্র 5%। দুঃখ রাখবেন কোথায়? কোথায় যাবেন আপনি? আমরা কি মুসলমান? মাত্র 5% মসজিদে নামাজ পড়ে, অথচ একটা গ্রামে নামাজি 5% আর মসজিদ বানায় 14টা। আছে নাকি? হ্যাঁ, আছে আছে। যে গ্রামে এক মসজিদ যথেষ্ট, সেই গ্রামে 3-4টা মসজিদ বানায় ফেলে। কেন জানেন? ওর সভাপতি মানি না, এই মসজিদ বানা একটা। আছে নাকি? গাইবান্ধায় মনে হয় নাই এগুলো। আছে, এগুলো আছে। বলবো বলবো কথা বলবো। মসজিদ দরকার না মুসল্লি দরকার? মসজিদ বেশি দরকার না মুসল্লি বেশি দরকার? এখন কি বেশি? মসজিদ বেশি। ফজরের সময় মুসল্লি 3 জন, ইমাম, মুয়াজ্জিন আর খাদেম। ইমাম, মুয়াজ্জিন আর কি? খাদেম। এই হলো মসজিদের মুসল্লি।
বুকটা ফেটে যায়। এই যে আমরা বসে আছি, ফজর নামাজ কয়জন পড়বো হয়তো আমরা কেউ বলতে পারবো না। চলে যাব, গিয়া শুয়ে পড়বো। হাজার রাত ওয়াজ শোনার চাইতে ফজর নামাজের গুরুত্ব কম না বেশি? কম না বেশি? বেশি, বেশি। ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, একদিন নাই, দুদিন নাই, 3 দিন নাই, 6 দিন নাই। সপ্তমতম দিনে শুক্রবার আসলে আবার ফতুয়া মারে, মসজিদে না গেলে কি শুক্রবার নামাজ না পড়লে কি আর ইমান থাকে নাকি? দেখছেন কি ইমানদার দেখেন। হ্যাঁ, যেতেই হবে মসজিদে। ফজর নামাজ না পড়া জুমার নামাজ পড়তে গেছে, মানে মাথায় টুপি ঠিকই রাখছে কিন্তু লুঙ্গি নাই। কি নাই? আগে লুঙ্গি দরকার না আগে টুপি দরকার? কি দরকার? আগে আগে জুমার নামাজ দরকার না 5 ওয়াক্ত দরকার? আগে 5 ওয়াক্ত দরকার। জুমার নামাজ না গেলে কেমন হয়? সভাপতি বানাইছে 7 দিন মদ খাইয়া খাইয়া শীত হয়ে পড়ে থাকে, শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়। এখন তো দখল করতে করতে মসজিদ কমিটিও দখল। আমি কি ভুল বলতেছি নাকি? মসজিদ কমিটিও দখল। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ঠিক কিনা? ক্যাশিয়ার ঘুষখোর। জোট সব কি? জোট। সভাপতি সুদখোর, সেক্রেটারি মদখোর, ক্যাশিয়ার ঘুষখোর। খতিব এখন খুতবা দিবে কেমন? খতিব একদিন ওয়াজ করতে করতে হঠাৎ করে একটা আয়াত বলে ফেলছে, লা তাকুলুর রিবা আদআফান মুদাআফা, চক্রাকারে সুদ খাইও না। হঠাৎ এই আয়াত বলতে বলতে সুদখোরের দিকে গেছে খতিবের নজর। নামাজের পর এখন সভাপতি বলে, হুজুর ওয়াজ করেন করেন, আপনি আমার দিকে তাকালেন কেন? কি কথা কি বুঝতেছেন? সম্মানিত ভাইয়েরা, উচিত ছিল মসজিদ কমিটিতে নামাজি লোক ঢুকানো, পরহেজগার লোক ঢুকানো। আমাদের সময় না, আমাদের সচেতন হওয়া দরকার। ওই সমস্ত ঘুষখোর, সুদখোর, মদখোরদেরকে মসজিদ থেকে, নেতৃত্ব থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া দরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। প্রতিবাদী হওয়ার দরকার আছে না নাই? মসজিদ কার ঘর? কার ঘর? মসজিদে নামাজ পড়ার প্রথম আওয়াজ হচ্ছে আল্লাহু আকবার। কি বলেন? আল্লাহু আকবার। সেখানে সুদখোরের স্থান হতে পারে, মদখোরের স্থান হতে পারে। সে নামাজি হবে, সমস্যা নেই, কিন্তু নেতৃত্বে আসতে পারবে না। নেতৃত্বে আসতে পারবে না। সমাজ যে যা চালাক চালাক নাকি? দেখছেন তাও কয় ঠিক, সবই ঠিক। আলোচনা চালাবো? কোন আপত্তি? কোন অসুবিধা? এই মাঝখান থেকে ওঠে কে? এই জাব্বা, বসেন 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 বসেন। এই আমি বলতেছি তো, আপনি ধমক দিয়েন না। আপনি ধমক দিলে তো সে পেশাব করে ফেলবে। সবাই বসেন। মেহেরবানি করে আমাকে একটু সময় দেন, একটু প্রাণ খুলে একটু কথা বলার চেষ্টা করি। ভয় পাবেন না, ভয় পাওয়ার কিছু নাই। আমাদের হেরে যাওয়ার কিছু নাই। আমাদের হেরে যাওয়ার কিছু আছে নাকি? আমরা মরে যাব তো, মরার চিন্তা আছে। মরার চিন্তা যার আছে তার হেরে যাওয়ার কিছু নাই, ঠিক কিনা বলেন? আমাদের ভয়ের কোনো কারণ নেই। আমরা সবাই মরে যাব, আসছি। যে কোনো মুহূর্তে আমরা দুনিয়া থেকে বিদায় নেব। তবে আমলটা নিতে চাই আমরা বাম হাতে না ডান হাতে? বাম হাতে না ডান হাতে? ডান হাতে। ডান হাতে আমল নিয়ে দুনিয়া থেকে বিদায় যদি হতে চাই, ডানপন্থী হতে হবে। কোরআনের দল করে যেতে হবে, নবীর দল করে যেতে হবে, আল্লাহর দল করে যেতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। যারা আল্লাহকে বন্ধু বানায়, রাসূলকে বন্ধু বানায়, ইমানদারকে বন্ধু বানায়,
জেনে রেখে দিও সেটাই হচ্ছে আল্লাহর দল। আল্লাহর দল কখনো পরাজিত হতে পারে না। আল্লাহর দল বিজয়ী হবে কার কথা? আসতে বলবেন না, কার কথা? তো বিজয়টা হওয়ার জন্য নবীর পন্থা অবলম্বন করতে হবে। রাসূল দিন কায়েমের জন্য কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন। কোরআনের দর্শ শুনতে গেলে কিছু আদবের প্রয়োজন। কোরআনের মাহফিলে বসেছি, মনে হলো বসলাম, ইচ্ছে হলো না উঠে গেলাম, এমনটা নয়। সবার কাছে আমি করজোরে মিনতি জানাই, ক্লাসে বসেছেন, এই ক্লাসটা হলো কোরআনের ক্লাস। কিসের ক্লাস বলেন? এর চেয়ে বড় ক্লাস পৃথিবীতে আর আছে নাকি? কোরআনের ক্লাসে যেহেতু বসেছি আমরা ভাগ্যবান। আমরা